হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে একদমই সহজভাবে একটি জেম পাউরুটির রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এই পাউরুটি একদিন বাসায় তৈরি করে খেলে আপনি বাইরে থেকে কিনে খাওয়ার কথা একদমই ভুলে যাবেন। একদমই সহজ ছিল বানানো, যে কেউ একবার দেখলেই বানাতে পারবে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। সর্বপ্রথমেই এখানে আমি 1 কাপ নিয়েছি ময়দা। আমি কিন্তু আজকের এই রুটিটা 1 কাপ ময়দা দিয়েই তৈরি করব। তারপরে এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো চিনি, আর দিয়েছি 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ, আর দিয়েছি এখানে 1 চা চামচ ইস্ট। যেহেতু এখানে 1 কাপ আমি ময়দা নিয়েছি, এর জন্য আমি এখানে 1 টেবিল চামচ ভরে আমি এখানে ইস্টটা দিয়েছি। তারপর মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়েছি রান্নার তেল। সবটুকু তেল আমি একসঙ্গে দিচ্ছি না, অর্ধেক তেল দিয়েছি আর কিছুটা আমি রেখে দিয়েছি, এটা পরবর্তী স্টেপে আমি দিব। তারপরে কুসুম গরম পানি দিয়ে আমি এই ডোটাকে মেখে নেব। তো এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটাকে আমি একটু মেখে নিচ্ছি। এই পর্যায়ে যে অর্ধেক তেল আমি রেখে দিয়েছিলাম, সেই সম্পূর্ণ তেল আমি এখানে ঢেলে দিচ্ছি, দিয়ে আবারও কিছুটা পানি দিচ্ছি, দিয়ে আমি খুব ভালো করে সফট একটি ডো তৈরি করে নিচ্ছি। তো এই তো ডোটা আমার মাখানো হয়ে গিয়েছে। খুব বেশি টাইট করে কখনো যে কোনো পাউরুটি বলেন বা যে কোনো রুটি বলেন না কেন, কখনো একদম টাইট করে ডো মাখতে যাবেন না। একটু নরম রেখে কিন্তু এই ডোটা মাখতে হয়। তা আমার ডোটা মাখানো হয়ে গিয়েছে। আমি 30 মিনিটের জন্য গরম স্থলে রেখে দিয়েছিলাম। তো এটা আমার হয়ে গিয়েছে। এখন যে বাতাসটা আমি বের করে তারপরে খুব ভালো করে একটু ময়ন করে নিয়েছে। এখন হচ্ছে একটি বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি। বোর্ডের উপরে নেওয়ার পরে আমি আবারও খুব ভালো করে এটাকে একটু মথে নিচ্ছি। এখন এইভাবে একটু গোল করে শেপ দিয়ে আমি বোর্ডের উপরে রেখে দিচ্ছি। এখন আমি একটি রুটি তৈরি করে নেব। তো এইভাবেই বেলনি দিয়ে বেলে আমি একটি বড় সাইজের রুটি তৈরি করে নিয়েছি। এখন অর্ধেক রুটিতে আমি এখানে জেলি ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো চকলেটও এখানে দিতে পারেন। তো আজকে যেহেতু আমি বলেছি জ্যাম পাউরুটি, এর জন্য কিন্তু আমি এটার ভিতরে জেলিটাই দিচ্ছি। তো অর্ধেক রুটি এইভাবে জেলি দিয়ে মেখে নিতে হবে। সম্পূর্ণ রুটি আমি মাখছি না, এভাবে অর্ধেকটা মেখে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এভাবে অর্ধেকটা মেখে নিয়েছি। এই রুটিটা আপনার বাচ্চাকে একবার ঘরে তৈরি করে খাওয়ালে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সে আর কখনো বাইরে থেকে কিনে খাবে না। এখন বাকি যে অংশটা ছিল, একটু সুন্দরের জন্য, একটু ডিজাইনের জন্য আমি অংশটাকে এইভাবে একটি নাইফের সাহায্যে কেটে নিয়েছি। তো নিচের অংশ কাটা হয়ে গেলে এইভাবে আমরা যে সাইড থেকে জেলিটা লাগিয়েছিলাম, এভাবে দৌড়ে রুটিটাকে খুব ভালো করে ঘুরিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে যে দেখতে পাচ্ছেন এভাবে ধরে কিন্তু আমি এটাকে রোল করে দিয়েছি। তারপরে একটা স্টিলের প্লেটের উপরে একটি কাগজ দিয়ে রুটিটাকে বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে একটি ব্রাশ দিয়ে আমি একটু কুসুম এটার উপরে লাগাচ্ছি। ডিমের যে কুসুমটা থাকে, আমি কোনো দুধ ব্যবহার করছি না, আমি ডাইরেক্টলি কুসুমটাই দিচ্ছি। এতে করে কি হবে, পাউরুটির উপরের কালারটা খুব সুন্দর আসবে। এখন হচ্ছে 5 মিনিটের জন্য রেখে দেব, তাতে করে কিন্তু এটা আরও বেশি ফুলে যাবে। এখন হচ্ছে এটার উপরে আমি দিয়ে দিচ্ছি কিছু মোরব্বা। পাউরুটির উপরে কিংবা কেকের উপরে যদি মোরব্বা থাকে তাহলে কিন্তু খেতে অনেকটাই বেশি ভালো লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে মোরব্বা দিয়ে রুটি খেতে, এর জন্য আমি হচ্ছে এটার উপরে মোরব্বা দিচ্ছি। আপনারা চাইলে অন্য কিছুও দিতে পারেন, কিশমিশ বা টুটি ফুটি কিংবা বাদাম।
তো এখন চলে যাচ্ছি চুলায়। আগে থেকে এটি হাঁড়ি আমি হাই হিট করে রেখেছি, তারপরে নিচে 2 পিস কাগজ দিয়ে উপরে স্ট্যানার দিয়ে আমি সেই প্লেটটাকে বসিয়ে দিচ্ছি। তারপরে একটা স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে দেব 25 মিনিটের জন্য। তো দেখতেই পাচ্ছেন 25 মিনিট পর ফিরছি। তো 25 মিনিটের ভিতরে কিন্তু আমার খুব সুন্দর করে রুটিটা বেক করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এটাকে নামাচ্ছি। তো এটি বুড়ির উপরে আমি নামিয়ে নিয়েছি, এটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এটা কতটা সুন্দর লাগছে দেখতে। দেখতে পাচ্ছেন, আর একদম স্পঞ্জি ছিল রুটিটা, কেউ বুঝতেই পারবে না যেটা আপনি বাসায় তৈরি করছেন। ডিজাইনটাও দেখতে অনেকটা সুন্দর লাগছে, অনেকটা মিষ্টি কুমড়ার মতো দেখা যাচ্ছে, কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজাদার ছিল। ভিতরে ছিল একদম ঝিলি, উপরে ছিল মুরব্বার ফ্লেভার, মানে সব কিছু মিলে অসাধারণ ছিল রুটিটা। যদি ভালো লাগে অবশ্যই একদিন বাসায় তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। আমি এখন এটি কেটে আপনাদেরকে দেখাচ্ছি একটি অংশ, যে ভিতরে আসলে প্রিয়াগুলো কীরকম ছিল। তো জেলি যেহেতু দেওয়া আছে, ভিতরটা তো অবশ্যই সুন্দর লাগারই কথা। তারপরে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে ভিতরটা দেখতে কীরকম হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন ভিতরটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল, যেহেতু এটার ভিতরে আমরা জেলি দিয়েছি। তো আজকের ভিডিওটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। আমার বেল বাটনটা ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।